আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লানতকারী মুআবিয়া পৃথিবীতে ক্ষমতাকে চিরস্থায়ী করতে গিয়ে হেন কোনো গর্হিত কাজ বাকি রাখে নাই। কিন্তু এই মুআবিয়া তার পরিবারের ক্ষমতা ছিল পৃথিবীতে মাত্র 23 বছর। এর মধ্যে 19 বছর সে নিজে করেছে, আর বাকি 3 বছর তার ছেলে ইয়াজিদ করেছে 3 বছর, আর 1 বছর তার ইয়াজিদের ছেলে করতে পেরেছে। এর মধ্যে তাদের পরিবারের হাত থেকে আরেক কুখ্যাত পরিবার মারওয়ানের পরিবারের ক্ষমতা চলে যায়। তো ইয়াজিদ মাত্র 38 বছর বয়সে 3 বছর শাসন করে তিনি অকাল মৃত্যু হয় তার। তিনি যখন মক্কাতে মিনজানিক থেকে কঙ্কর নিক্ষেপ করছিল মক্কার উপরে, তখন খবর আসে যে ইয়াজিদ দুনিয়াতে নাই। মানে ইতিহাসবিদরা তার মৃত্যুকে বলা হয়, উল্লেখ করেছেন মর্গে ইয়াজিদের মৃত্যু। তো ইয়াজিদের যখন মৃত্যু হয়, তখন ইয়াজিদের মিসেসকে বিবাহ করে সেই কুখ্যাত মারওয়ান, এবং এই পরিবারে তখন ঢুকে। তো ইয়াজিদ মারা যাওয়ার পরে সঙ্গতভাবেই রাজতন্ত্রের ধারাবাহিকতায় তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ, অর্থাৎ ইয়াজিদের বড় ছেলের নাম তার বাপের নামের সাথে মিল রেখেছিল মুআবিয়া, তার নাম ছিল মুআবিয়া ইবনে ইয়াজিদ। তো তিনি আসলে বেসিক্যালি ক্ষমতায় নেওয়ার পরে তিনি অনেক দিন ভাবার পরে প্রথম 40 দিন পরে এসে জনসমক্ষে ভাষণ দিয়ে তিনি বলছেন যে আমার দাদা ইসলামের যে ক্ষতি করছে এবং আমার বাবা যেটা করছে, যেই ইসলামের ক্ষতি করছে, এর দায়িত্ব আমি নিব না এবং নিতে পারি না, এবং এই জুলুমের সিংহাসনে আমি বসবো না। আপনারা একজন যোগ্য লোক দেখে এটা রাজতন্ত্র বিলুপ্ত করে যোগ্য লোকের হাতে ক্ষমতা নেন। কিন্তু ওই যে মারওয়ান উমাইয়ার হাত থেকে ক্ষমতা চলে যাবে, এই চক্রান্তে সে কী করে, ইয়াজিদের এই ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদকে বিষপানে হত্যা করে এবং পাবলিকলি এটা গোপন রাখে। 120 দিন পর প্রকাশ পায়, তার ঘর থেকে তার লাশ বের হয়। তারপরে স্বাভাবিকভাবেই তার ভাই মৃত্যুর পরে তার ছোট ভাইয়ের উপরে ক্ষমতা চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার ছোট ভাই খালিদ ইবনে ইয়াজিদ, মানে ইয়াজিদের দ্বিতীয় ছেলে, ছোট ছেলে, তো ইম্যাচুরেট ছিল। তো তার তো আসলে ক্ষমতা নেওয়ার মতো বয়স হয়নি। তখন কি করে, এই মারওয়ান এই যেহেতু ইয়াজিদের বউকে সে বিবাহ করেছে, সেই সুবাদে সে ওই মারওয়ানের ইয়াজিদের দ্বিতীয় ছেলে খালিদ ইবনে ইয়াজিদের সে ইন অ্যাবসেন্স অফ খলিফার অনুপস্থিতিতে সে তার মূল কাজটা করে থাকে। তো এইটা করতেছে, তখন এটা খুব বেশি দিন না, 1 বছর। এর মধ্যে তখন মারওয়ানেরও তিনি একটা নিয়ম করলে যে তার মৃত্যুর পরে তার নিজের ছেলে মালিক আব্দুল মালিক ইবনে মারওয়ান, সে এই পরবর্তীতে ক্ষমতা নেবে। কিন্তু এই খবর যখন ইয়াজিদের বউর কাছে আসে, তখন কি করে যে আমার নিজের ছেলেকে বাদ দিয়ে সে তার ছেলেকে ক্ষমতায় বসাবে, তখন এই ঘুমের মধ্যে ওই বালির চাপা দিয়ে মারওয়ানকেও মেরে ফেলে ইয়াজিদের বউ। তো তারপরে সঙ্গতভাবেই যেহেতু সে আইন করে ফেলছে, সে ওই তার পরের ক্ষমতা এই মুআবিয়ার পরিবার থেকে হাতছাড়া হয়ে মারওয়ানের পরে আপন ছেলের দিকে চলে যায়। এবং এই ছেলে আরও বেশি ডেয়ারিং ছিল। লোকেরা তাকে বলছে যে বাপ তো যেন ছেলেকে জন্ম দেয় নাই, ছেলেই বাপকে জন্ম দিছে, এত কুখ্যাত ছিল সে। আসর, জোহর, মাগরিব, আসর এই 3 ওয়াক্ত নামাজকে একসাথে পড়ার নির্দেশ দিচ্ছিল। যে সে তো বন্ধ করতে পারে না, কারণ তারা তো আসলে ইসলামের তারা ভেরিফিকেশনে ছিল না, তারা তো শুধু ক্ষমতার জন্য কালেমা গ্রহণ করছিল। তো এত কুখ্যাত ছিল। তো আসলে আলটিমেট বিষয়টা কি, এই যে ক্ষমতার জন্য যে এত নারকীয় হত্যাকাণ্ড, হাজার হাজার সাহাবী নিরপরাধ মানুষকে হত্যা করছে এবং মক্কা মদিনার মতো জায়গাতে তারা আক্রমণ করছে। তো আল্লাহ তাআলা এগুলো
দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দিছে। আমি সময় হলে আস্তে আস্তে বলবো। তো এগুলো কিন্তু পাশাপাশি দেখো, এই যে সত্যটা একটা ধারা আজ কিয়ামত পর্যন্ত এটা বয়ে চলবে। এখন সেই সত্যটাকে খুঁজে নেয় হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।